কি যে বলছো তুমি, মানে এই গরমে বলছো খুব একটা গরম নেই। গরম আছে, গরমে তো গরম থাকবেই। আমি ভাবছি একবার তোমাকে নিয়ে যাবো তো গরমে মাথার ডাক্তার দেখাতে। সেটাই, তোমার গরমকালে ঠান্ডা লাগে। গরম চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এবারে দার্জিলিং থেকে আমি কি কি শপিং করেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই রিসেন্টলি আমি আর আমার মা দার্জিলিংয়ে গেছিলাম। আমাদের দার্জিলিংয়ের ট্রিপটা খুবই শর্ট একটা ট্রিপ ছিল ঠিকই, বাট খুবই রিল্যাক্সিং একটা ট্রিপ ছিল। আমি আর আমার মা দুজনে ভীষণ এনজয় করেছি। তো কালকে রাত্রেবেলা দার্জিলিং থেকে ফিরেছি। এবার রাত্রেবেলা অতটা না বুঝতে পারিনি, আজকে সকাল থেকে মানে ভালো মতো ফিল করতে পারছি যে কোন ঠান্ডায় ছিলাম, কত সুন্দর ওয়েদার ছিল। আর এখানে এসে বাইরে পুরো লু বইছে, মনে হচ্ছে স্বর্গে ছিলাম, কোথায় এসে পড়লাম। যাই হোক, আশা করি দার্জিলিং সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখেছো। যারা যারা দেখোনি, আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দার্জিলিং সিরিজের প্রত্যেকটা ব্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই ব্লগটার পরে গিয়ে দেখে নিতে পারো। আজকে সকালে ব্যালকনিতে এসে আমার মনটা এত খারাপ হয়ে গেল, দেখো আমার জেট প্লান্টটার কি অবস্থা হয়েছে। দার্জিলিংয়ে যাওয়ার আগেও কি তরতাজা ছিল গাছটা, সুন্দর করে জল ঢল দিয়ে গেলাম আর ফিরে এসে দেখি পুরো পোকা লেগে গেছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। বাদ বাকি গাছ সব ঠিক আছে, শুধুমাত্র জেট প্লান্টটা এরকম হয়েছে। আমি জানি না এবার কি করে গাছটাকে ঠিক করবো, একটু পোকার ওষুধ টষুধ দেবো, জানি না কতটা কি ঠিক করা যাবে। মানে এটা দেখেই আমার মনটা এত খারাপ হয়ে গেছে না, কি বলবো আর। এবছরে নীলষষ্ঠী দিন আমার জন্য এক প্যাকেট সাবু এনেছিলাম, তো নীলষষ্ঠীর পুজো দিয়ে এসে সাবু খেয়েছিলাম। এবার সেদিনকে সাবু খেয়েছি, মাঝে একদিন সাবু খেয়েছি, তারপরেও দেখো এতটা সাবু রয়ে গেছে। আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ সাবু খায় না। আমিও যে খুব একটা সাবু ভালোবাসি সেটা নয়, বাট যখন শিবরাত্রির উপোস করি বা নীলষষ্ঠীর উপোস করি তখন উপোস ভাঙার পর আমি সাবুটা খাই। তো এবছরে তো নীলষষ্ঠীও শেষ, তারপরে শিবরাত্রিও শেষ, আর তো সাবু খাওয়ার মতো দিন তো আর নেই। তো ভাবছি এই সাবুটা কি হবে, পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো আমার জন্য আজকে ব্রেকফাস্টে সাবুর পোলাও বানাই, ভালোই হয় সাবুর পোলাও। তো সাবুর পোলাও বানাবো, অনেকটাই হবে, একদিনে তো শেষ করতে পারবো না, দুদিন ধরে শেষ করতে হবে। আর আমি ছাড়া এই ব্রেকফাস্ট আর কেউ খাবেও না। তো দেখি রাজীব, ঈশান, আরিয়ান ওরা কি খাবে, ওদের জিজ্ঞেস করে ওদের মতো ব্রেকফাস্ট বানিয়ে দেবো। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, সাবুর পোলাও, যেটা খুবই ইজি বানানো, দেখলেই তো খুব একটা কিছু দিইনি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, লঙ্কা আর আন্দাজ মতো নুন, মিষ্টি, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এটা ভালোই লাগে খেতে। গরম গরম সাবুর পোলাও আজকে আমার ব্রেকফাস্ট। ভালোই হয়েছে। রাজীব আজকে বাজারে গেছিলো, তো ফেরার সময় লিচু নিয়ে এসেছে। আমাদের বাড়িতে লিচু খেতে সবাই খুব ভালোবাসে। তো এবছরে না জামাই ষষ্ঠীটা বেশ দেরি করে পড়েছে। জামাই ষষ্ঠী মানে কি, শাশুড়িরা আম, জাম, লিচু দেয় আর কি জামাইদের। তো এইবারে তো আমার মনে হয় না যা দেরিতে জামাই ষষ্ঠী পড়েছে ওই সময় অবধি লিচু থাকবে বলে। আমার মনে হয় লিচু হয়তো ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে হবে, তবেই যদি জামাইরা পায়। যাই হোক, রাজীব আমাকে ফিরে বললো যে আমাকে একটু কফি দাও। এই জাস্ট একটু আগেই বাজারে গেছিলো, এই ফিরলো আর কি। তো রাজীবকে কফিটা দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কালকে দার্জিলিং থেকে ফেরার সময় গ্লেনারিসে গেছিলাম। কালকে ব্লগটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই। তো গ্লেনারিস থেকে কুকিজ নিয়ে এসেছিলাম। এই যে এই কুকিজটা নিয়ে এসেছি, এত ভালো খেতে এই কুকিজটা। কালকেই হাফ শেষ হয়ে গেছে, তো আর হাফ মতো আছে। তো রাজীব আমাকে বললো কফির সাথে ওই গ্লেনারিসের কুকিজটা দাও। তো এই কুকিজটা দিয়ে রাজীবকে কফি দেবো। তো আমিও ভাবছি একটু কফি আর সাথে কুকিজ একটু চালিয়ে নিই। নাও কফি। থ্যাংক ইউ। গ্লেনারিসের কুকিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে আমি কি করেছি জানো, তোমার কফিটা বানাতে গিয়ে কি যে ভাবতে ভাবতে কফি বানাচ্ছিলাম কে জানে। ঠান্ডা জলের মধ্যে কফি গুলে তারপরে হঠাৎ করে খেয়াল হয়েছে আরে এই জলটা তো আমি গরমই করিনি। বাহ, ভেরি গুড। এটা অবশ্য খুব কমন প্রবলেম, এটা অনেকেরই হয়, এটা আমারও হয় অনেক সময়। না, আমার কোনো দিন এটা হয়নি, আমার এই ফার্স্ট টাইম হলো। যাই হোক, কি আর করা যাবে।
না, আমার মনে হয় ওই পাহাড়ে ঠান্ডায় ছিলাম তো, এখানে এসে মানে না তো ঠান্ডায় থাকলেও তো তোমার জলটা গরম করেই করতে আমি হবে। সেটা বলছি না, আমি বলছি এখানে এসে গরমে আমার মাথার কাজ করছে না, ওটাই বলছি। সেটার চান্স খুব হাই আছে, সেটা তো ঘটনা। এখন লাস্ট কদিন ধরে প্রচন্ড গরম পড়েছে, এটা ঠিকই, বাট अगेन এটা ইউ ক্যান কমপ্লেন, এখন তো এই সময় গরম তো হবেই। বাট আমার মনে হয় এবারে গরমটা বোধহয় একটু কমই রয়েছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো। খুব কম বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কি 5 মিনিটের বৃষ্টিটা কি না আমার বৃষ্টি মানে হচ্ছে? যাই না, বাট আমার এইবারে অতটা গরম খুব লাগছে তা নয়। লাস্ট 2-3 দিন বাদ দিলে মোটামুটি গরম হলেই দেখছিলাম বৃষ্টি হয়ে যাচ্ছিল লাস্ট, মানে আপাতত এখন পর্যন্ত গরমে। কি যে বলছো তুমি, মানে এই গরমে বলছো খুব একটা গরম নেই? গরম আছে, গরমে তো গরম থাকবেই। আমি ভাবছি একবার তোমাকে নিয়ে যাব তো গরমে মাথার ডাক্তার দেখাতে। সেটাই, তোমার গরমকালে গরমে ঠান্ডা গরম লাগে? লাগবে না তো, এটা তো কলকাতায় থেকে গরমের অভিযোগ করে লাভ নেই। তার কারণ হচ্ছে কলকাতায় থাকলে গরম হবেই, সে তো আমিও কিন্তু জানি। আমি বলছি কম্পারেটিভলি এবারে আমার গরমটা কম লাগছে, তো সেটাই বলছি। মানে আমার লাস্ট 3 দিন বাদ দিলে গরম অতটা আমার লাগছে না। এবার হতে পারে আমার কোনো সাইকোলজিক্যালি আমার মনে হচ্ছে গরম নেই, না না, আমি ভাবলাম তুমি কি বলবে সাইকোলজিক্যালি আমার কোনো প্রবলেম হয়েছে তাই গরম লাগছে না না। সেটা তো সেটা দেখো, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ নাহলে তোমার সঙ্গে থাকা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য সেটা তো একটা ফ্যাক্টর, মানে সেটা আমি খুব হামলি অ্যাকসেপ্টই করছি জিনিসটাতে। আজকে আমাদের বাড়িতে লাঞ্চে হবে ভাত আর চিলি চিকেন। তো এইমাত্র চিলি চিকেনটা ম্যারিনেট করলাম। ম্যারিনেট করতে করতে দেখো পুরো মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছি। এখনও তো আসল কাজ বাকি আছে, এখনও পর্যন্ত রান্নাটা শুরু করিনি। রান্না শুরু করার আগেই এই অবস্থা, রান্না করতে করতে ভাবো জাস্ট কী অবস্থা হবে। আমার মনে হয় আজকে একটু বেশিই গরম লাগছে, এই কদিন ঠান্ডায় ছিলাম তো, ওই জন্য মনে হয় আমার আজকে বেশি এরকম পাগল পাগল লাগছে। যাই হোক, আজকে রান্নাটা করে নিই, তারপরে লাঞ্চ টাঞ্চ করে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি থাম্বনেলে টাইটেলে অলরেডি দিয়েছি। তোমরাও ওয়েট করে আছো দেখার জন্য আমার দার্জিলিংয়ের শপিং, দার্জিলিং থেকে আমি কী কী শপিং করেছি লাঞ্চ টাঞ্চ করে তোমাদের সাথে শেয়ার করব। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা ল্যাকমে 925 সান এক্সপার্ট সুপার ম্যাট সানস্ক্রিন লোশন। এর মধ্যে রয়েছে PA ট্রিপল প্লাস প্রোটেকশন, যেটা 98% UVB রেজ ব্লক করে, আর রয়েছে নিয়াসিনামাইড, যেটা পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে। এটা নন স্টিকি আলট্রা ম্যাট ফিনিশ সানস্ক্রিন, অ্যাপ্লাই করার পর হোয়াইট কাস্ট থাকে না এন্ড সব স্কিন টাইপস এর জন্য সুটেবল। এটা প্লাম ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন, যার মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন B5 এন্ড কোকো বাটার। এটা নন গ্রিজি লাইট ওয়েট, স্কিনকে সফট গ্লোয়িং এন্ড ময়শ্চারাইজড বানায়। ফ্রেগ্রেন্সটা খুব সুইট একটা ফ্রেগ্রেন্স, ইররেজিস্টেবল এন্ড ওয়ার্ম ভ্যানিলা ক্যারামেল ফ্রেগ্রেন্স। এটা ডাভ বিউটি ফিনিশ ডিওডোরেন্ট স্টিক, এর মধ্যে রয়েছে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম, ফ্লোরাল স্মেল, 0% অ্যালকোহল এন্ড 48 আওয়ার্স ফ্রেশ রাখে। এটা ফরেস্ট এসেনশিয়ালের ট্রাভেল সাইজ ফেশিয়াল টোনিক মিস্ট। এর মধ্যে রয়েছে পিওর রোজ ওয়াটার, যেটা স্কিন পোর্স টাইটেন করে, স্কিনকে হাইড্রেটেড রাখে, রিফ্রেশ করে এন্ড গ্লোয়িং বানায়। এটা কারা নেল পলিশ রিমুভার ওয়াইপস, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অলিভ অয়েল, আর্গান অয়েল এন্ড ভিটামিন E। এটা প্যাক অফ 2 তে আসে, একটা বক্সে 30 ওয়াইপস আছে। একটা ওয়াইপ দিয়েই 10টা আঙুলের নেল পলিশ ইজিলি রিমুভ করা যায়, এতটাই এফেক্টিভ। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। ওকে, তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এবারে দার্জিলিং থেকে আমি কি কি শপিং করেছি। বাট তার আগে তোমাদের দেখলাম দার্জিলিং রিলেটেড বেশ কিছু কোয়ারিজ রয়েছে, তো ভাবলাম এই ব্লগেই আর কি রিপ্লাইগুলো দিয়ে দিই। তো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন জানতে চেয়েছো এই যে ড্রিম ক্রুজার ভলভো বাসে আমি কলকাতা থেকে শিলিগুড়ি গেছি, তো টিকিট প্রাইস কি পড়েছে। তো আমাদের টিকিট প্রাইস পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 1400 পার পার্সন ইনক্লুসিভ ট্যাক্স। তো এই যে বাস কোম্পানিগুলো থাকে এদের কিন্তু বাস ফেয়ার ডাইনামিক হয়, ঠিক আছে। মানে ধরো সিজনে এক রকমের বাস ফেয়ার হলো, অফ সিজনে আরেক রকমের বাস ফেয়ার হলো। এই যে 1400 পার পার্সন নিয়েছে, এটা আমি সিজনে গেছি। এবার যদি তোমরা অফ সিজনে যাও তখন ন্যাচারালি একটুখানি ফেয়ারটা কম হবে। তাতে যে কোনো বাসেই যাও না কেন, ড্রিম ক্রুজারেই যাও বা রায়পুর ক্রুজারেই যাও, যে কোনো বাসের কোম্পানির ফেয়ার হচ্ছে ডাইনামিক ফেয়ার হয়। যারা যারা বাসে ট্রাভেল করেছো তারা তো জানোই। আচ্ছা, তারপরে দেখলাম একজন বলেছো দিদি এই যে বাসটায় তুমি ট্রাভেল করেছো, তো আপার বার্থে টিকিট প্রাইস কি আছে। তো আপার বার্থ আর লোয়ার বার্থে সেম টিকিট প্রাইস, এই না যে আপার বার্থ বলে একটুখানি বেশি হবে, লোয়ার বার্থ বলে কম হবে, না।
আপার বার্থ অ্যান্ড লোয়ার বার্থে সেম টিকিট প্রাইস হয়। নেক্সট দেখছিলাম বলেছো যে তোমার ছেলেদের তো এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো ছেলেদের নিয়ে দার্জিলিং গেলে না? তোমরা যারা আমার রেগুলারলি ভ্লগ দেখো বা কিছুদিন আগেও আমি একটা ভ্লগে বলেছি যে প্রতি বছর সামার ভ্যাকেশনে আমাদের ছেলেদের নিয়ে আমি আর রাজীব কোথাও না কোথাও ঘুরতে যাই। তো এবছরেও ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে ওদের সামার ভ্যাকেশন পড়ার পর কোথাও না কোথাও যাবো। তো আমি একটা ভ্লগে তোমাদের বলেও ছিলাম যে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, বাট 4 জনের একসাথে টিকিট মানে কোথাও পাওয়া যাচ্ছে না, সবই সোল্ড আউট দেখাচ্ছে। বাট তার মানে এই না যে আমরা সামার ভ্যাকেশনে ওদের নিয়ে কোথাও ঘুরতে যাব না। দেখো আমার ছেলেদের তো সামার ভ্যাকেশন প্রায় 1.5 মাসের ওপরে আছে, মানে লং টাইম। তো আমরা মোটামুটি প্ল্যান করছি আর কি, আমাদের প্ল্যানিং চলছে যে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাবো। আর যখন মোটামুটি ফাইনাল হয়ে যাবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর কি বলো তো, এখন একবার ঘুরতে যাবে তখন একবার ঘুরতে যাবে, এতে না পড়াশোনায় প্রচুর এফেক্ট পড়ে। তো সেই জন্য ভাবলাম থাক, এভাবে ডিস্টার্ব করে লাভ নেই। যখন আমরা যাচ্ছি কয়েকদিন পর তখন তো একসাথে ঘুরতে যাবে, এখন পড়াশোনাটা মন দিয়ে করুক, এটাই আর কি ব্যাপার। এনিওয়েজ চলো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ওয়েট করে আছো আমি দার্জিলিং থেকে কি কি শপিং করেছি দেখার জন্য, যদিও খুব বেশি শপিং করিনি, বাট চলো আর দেরি না করে শুরু করি। ফার্স্টে খাবার জিনিস দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? তো তোমাদেরকে তো সকালে বললামই যে গ্লেনারিস থেকে কুকিজ এনেছি। তো কুকিজের পাশাপাশি এই যে দার্জিলিং টি নিয়ে এসেছি। দার্জিলিং টি এনে অলরেডি আমি কন্টেনারে ঢেলে রেখেছি, যেদিনকে আমি কিনতে গেছিলাম ওই ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আর এই দেখো পাদ থাই নুডলস এনেছি, আমার ভীষণ ভালো লাগে পাদ থাই নুডলস খেতে। তো এরকম এক প্যাকেট নিয়ে এসেছি, দেখি এর মধ্যে একদিন বানাবো। আর এইটা হচ্ছে সেই যে কালো কালো ঝাল ঝাল লজেন্স হয় না, যেগুলো বাসে ট্রেনে বা ট্রাফিক সিগন্যালে পাওয়া যায়, আমার দারুণ লাগে ওই লজেন্সগুলো। তো ওটাই আর কি একদম ছোট্ট শেপে রয়েছে, তো খুব স্পাইসি আর দারুণ খেতে। তো এরকম একটা নিয়ে এসেছি। আর এই দেখো ইভিলাই কাম ড্রিম ক্যাচার নিয়ে এসেছি। আগেরবারে যখন দার্জিলিং গেছিলাম তখনও একটা ড্রিম ক্যাচার নিয়ে এসেছিলাম, তো ওটা না ব্যালকানিতে রেখেছিলাম। আর 1 বছর ধরে ব্যালকানি রোদ পেয়ে 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 রংটা পুরো ফেড করে গেছে, তো ভাবলাম আর একটা নিয়ে যাই। তো এটা বেশ ভালো লাগলো। আর এই ফেদারের মাঝখানে মাঝখানে একটা ছোট্ট ছোট্ট করে পার্ল রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাট এবারে আর আমি ব্যালকানিতে রাখছি না, এবারে আমি একদম ঘরের ভেতরেই রাখবো। তো এটা আমার খুব সুন্দর লাগলো। তো এরকম টাইপের ইভিলাই কাম ড্রিম ক্যাচার অনলাইনেও পাওয়া যায়। তো আমি দার্জিলিংয়ে গেছিলাম, তো ওখানে সামনে দেখলাম, তাই ওখান থেকে এটা নিলাম। এই দেখো এবারে আমি কাদের সাথে করে নিয়ে এসেছি, আমার এত কিউট লাগলো। প্রথমে আমি একটাই নিয়েছিলাম, তারপরে ভাবলাম না দুটো নিয়ে নিই। তো একটা আমি গাড়িতে রাখবো আর একটা বাড়িতে রাখবো, এত কিউট লাগলো। দেখো মাথা নাড়িয়েই চলেছে। আমি প্রথমে ভাবতাম যে খালি সানলাইটেই আর কি এরা মাথা নাড়ায়, তারপরে আমি দোকান থেকে জানতে পারলাম সানলাইট না, যে কোনো লাইটেই ওরা মাথা নাড়ায়। তো আপাতত এখন দেখো আমরা 3 জনে একসাথে মাথা নাড়াচ্ছি। তো এদেরকে আমি নিয়ে এসেছি। দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে দার্জিলিং টি না কিনলে যেরকম মনে হয় ট্রিপটা অসম্পন্ন রয়ে গেল, ঠিক দার্জিলিং টির মতো আর একটা জিনিসও আছে যেটা দার্জিলিংয়ে গিয়ে না কিনলে মনে হয় ট্রিপটা অসম্পন্ন রয়ে গেল। হ্যাঁ ঠিকই গেস করেছো, আমি দার্জিলিংয়ের ছাতার কথা বলছি। মানে আমি ওখানে প্রত্যেকটা ট্যুরিস্টের হাতে দেখছিলাম ছাতা, মানে সবাই মন প্রাণ ভরে খালি ছাতা কিনে যাচ্ছে। আর দার্জিলিংয়ের ছাতাগুলো বেশ ভালো হয়। তো আমি না এরকম 2টো প্রিন্টের ছাতা কিনেছি, একটা রেডের মধ্যে এরকম মাল্টি কালার স্ট্রাইপস আছে, আর একটা এরকম প্রিন্টের। তো এই ছাতাগুলোর সাইজ বিশাল বড় বড়, আমি তোমাদের খুলে দেখাই। তো সামনেই বর্ষাকাল আসছে, ছাতাগুলো এত বড়, মানে একটা ছাতা যদি একজন নিয়ে বেরোনো হয় তাহলে কিন্তু ওর গায়ে জল আসবে না। আর খুব ভালো কোয়ালিটির ছাতাগুলো, প্রিন্টটা তো আমার খুব ভালো লেগেছে এই রেডের মধ্যে। তো সামনেই বর্ষাকাল, আহা আমি তো ওয়েট করে আছি কখন এই ছাতাটা নিয়ে বেরোবো। তো এটার পাশাপাশি আরেকটা যে ব্লু প্রিন্টের ছাতা কিনেছি, ওইটাও খুলে দেখাই, তাহলে তোমরা প্রিন্টটা বুঝতে পারবে। এই যে দেখো প্রিন্টটা বেশ সুন্দর না, খুব সোবার প্রিন্টটা। তো এই দুটো ছাতা আমি দার্জিলিং থেকে কিনেছি। এই রেড স্টোলটা কিনেছি, আমার কাছে না অনেক কালারের স্টোল আছে, বাট রেড কালারের স্টোল আমার কাছে নেই। আর এই স্টোলটা যখন ওরা খুলেছিল আমার এত ভালো লাগছিল ডিজাইনটা, এটা না রেড অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের মধ্যে। আর স্টোলের কোয়ালিটিটাও ভীষণ ভালো, খুব সফট কোয়ালিটির স্টোল। তো রেড স্টোল আমার কাছে ছিল না, আমার কাছে একটা রেড স্টোল হয়ে গেল। এরকম একটা হোয়াইট কালারের জ্যাকেট নিয়েছি, জ্যাকেটটা আমার খুব ইউনিক লাগলো। এটা না ব্যাগি স্টাইলের জ্যাকেট, হোয়াইটের মধ্যে এখানে দেখো কলারটা এরকম ব্রাউন অ্যান্ড হোয়াইট স্ট্রাইপসের মধ্যে রয়েছে। এটা ফুল স্লিভস, আর স্লিভসগুলো দেখো, স্লিভসগুলো না ফোল্ড করলে এরকম ব্রাউন অ্যান্ড হোয়াইট স্ট্রাইপসের ডিজাইন রয়েছে। তো এটা আমি নিয়েছি বলতে এটা আমার মা আমাকে গিফট করেছে। আর এটা না আমি পরে ওখানে দেখছিলাম ডেনিম দিয়ে ভীষণ ভালো লাগছিল, খুব স্মার্ট একটা লুক দিচ্ছিল। তো এরকম একটা জ্যাকেট নিয়েছি।
আর এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ আমার শপিংয়ের একদম এন্ডে চলে এসেছি। এবার যে জিনিসটা তোমাদের দেখাবো তোমরা দেখলেই চিনতে পেরে যাবে, কেন কি আমি দার্জিলিংয়ে গিয়ে পরের দিন যখন শপিংয়ে গেছিলাম আমি গায়ে দিয়ে দিয়ে না বেশ কিছু কোট আর জ্যাকেট দেখছিলাম, আর যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানের কালেকশন এত ভালো ছিল, মানে যে কটাই দেখছিলাম মনে হচ্ছিল সবই নিয়ে নিই। তো ফাইনালি যেটা আমার জন্য নিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এই ব্রাউন কালারের কোটটা আমার এত ভালো লাগলো। এটাও দেখো কি স্টাইলিশ, স্পেশালি এই বাটনটা, এই বাটনের এখানটা তো ভীষণ স্টাইলিশ একটা লুক দিচ্ছে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড, এটাও ডেনিম দিয়ে আমি পরেছিলাম, এটাও এত স্টাইলিশ লাগছিল আর এত স্মার্ট লাগছিল। তো এই একটা জ্যাকেট আমার জন্য নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার দার্জিলিংয়ের শপিং। তোমরা প্লিজ আমাকে জানিও আমার দার্জিলিংয়ের শপিং তোমাদের কেমন লাগলো। আমার তো মনে হয় ভ্লগটা অনেকটা বড় হয়ে গেছে শপিং দেখাতে দেখাতে, সো ভ্লগটা আর বড় করব না, তো ভ্লগটা এখানেই এন্ড করছি। যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।